নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি আবারও কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু আমি তোমাদের সুবিধার জন্যই করে দিচ্ছি, একদম শর্টকাট, যত সোজাভাবে তোমাদেরকে সাহায্য করা যায় যাতে তোমাদের উপকার হয় সেইভাবে আমি কিন্তু ছোট ছোট করে রেডি করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। দেখো, বলছে পাখি অনেকক্ষণ ধরে আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন? তাই তো, পাখিরা দেখবে অনেকক্ষণ ধরে আকাশে ওড়ে, এক টানা ডানা মেলে কি সুন্দর উড়ে যায়, কিন্তু ক্লান্ত হয় না। আবার দেখবে আমরা যদি একটু দৌড়াদৌড়ি করি তাহলে দেখবে সহজেই ক্লান্ত হয়ে যায়, মানে একটুতেই ক্লান্ত হয়ে যায়, কিন্তু পাখিদের ক্ষেত্রে এটা হয় না। এই কারণেই হয় না, কারণ পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে। তারা একসাথে অনেকটা বাতাস সেই থলির মধ্যে ভরে নেয়, যার কারণে তারা কি হয়, ক্লান্ত হয় না। এবার বলছে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন? তাই তো, আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে কি হচ্ছে বলো তো, বাঘ কমে যাচ্ছে। কেন কমছে? কারণ আমাদের কারণেই কমছে। আমাদের মানুষের কারণেই বাঘের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের লোভ দিন দিন এত বেড়ে যাচ্ছে, আমাদের সুযোগ সুবিধা পাওয়ার লোভ এতটাই বাড়ছে যে আমরা অন্যদের কথা ভাবনা করার চিন্তা ছেড়ে দিচ্ছি। দেখো তাহলে কি বলছে, মানুষ নিজের সুবিধার জন্য জঙ্গল সব কেটে ফেলছে, ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। জঙ্গলে হরিণ, শুয়োর এইসব কমে যাচ্ছে, তার ফলে বাঘের খাবার অভাব ঘটছে, যার ফলে বাঘের সংখ্যা কি হচ্ছে বলো তো, কমে যাচ্ছে। স্বাভাবিক তো। এখন যদি আমরা বাঘ বনে থাকে সেই বনগুলোকে কেটে দিই, তাহলে ওর তো বাস করার জায়গা কমে যাবে। তারপরে যখন জঙ্গল কেটে দেবো, তাহলে এই যে বাঘ, হরিণ বলো, শুয়োর বলো, এরা কোথায় যাবে? এরাও তো চলে যাবে। তাহলে এরা চলে গেলে বাঘে খাবেটা কি? বাঘ তো ঘাস খায় না, বাঘ তো মাংসাশী প্রাণী, বাঘ তো এদেরকে খেয়েই নিজের জীবন ধারণ করে। কমে যাচ্ছে। এরপরও আবার কি হচ্ছে বলো তো, এই যে যত চোরা শিকারি আছে তারা কি করছে, বাঘের চামড়ার লোভ, নখ, হাড় এইসবের লোভে কি করছে বলো তো, বাঘকে মেরে ফেলছে, যার কারণে বাঘের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই তো? তাহলে এইগুলোকে কি করতে হবে বলো তো, আমাদেরকে আটকাতে হবে। তার জন্য কি করতে হবে? সংরক্ষণ। তাহলে এবার সংরক্ষণটা কি? যেসব কারণে জীবটার সংখ্যা কমে যায়, মানে যেই কারণগুলোর জন্য এইসব জীবের সংখ্যা কমে যাচ্ছে, সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা। তাই তো, তাকে বলা হয় সংরক্ষণ। যেমন বন জঙ্গল না কাটা। তাহলে বন জঙ্গল যখন আমরা কাটবো না, বাঘের সংখ্যা কমবেও না। তারপরে কি বলেছে, যেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল, যেখানে প্রাণীদের আছে সেই সব প্রাণীরা, সেইখানে যাতে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণ থাকে তার ব্যবস্থা করা। চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা। তাহলে এই সব কারণগুলো যদি আমরা মেনটেন করে রাখি, আমরা বজায় রাখি, তাহলে আমাদের কী হবে বলো তো, সংরক্ষণ হবে, মানে বাঘও থাকবে, আরও অন্যান্য প্রাণীও থাকবে। তাই তো, এদের কোনো অসুবিধে হবে না। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, দেখবে খুব উপকার লাগবে। তোমাদের বই আর অত পুরো পড়তে হবে না, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা দেখবে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তাই তো, আশা করলি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।